আমার নাম প্রথম নেই। আরে ভাই ঘুম থেকে উঠে আমার নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো, তারপর বেড়েছে বাড়ি থেকে বেরো। এখন ওরা শুরু করে আমার নাম নিয়ে, ভাই থাকতে এখানে এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম কথা বলি। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জাফর মির্জাফর। আরে ভাই তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসতো বাংলাদেশে, আর এই আমার সামনে লোকগুলো বসা আছে, এরা বহুদিন যেমন এই এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো। সুতরাং লম্বা লম্বা কথা বলবে। এলাকার গরিব কিছু মানুষ আমাকে চেনে, এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে, এলাকার ব্যবসায়ীরা আমাকে চেনে। এলাকার কোন ব্যবসায়ী কোনদিন বলতে পারবে না মসজিদ হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী মসজিদ, আর ঢাকার রাজধানী ঢাকা ৮, যার অন্তর্ভুক্ত হল মসজিদ থানা, এবং পুরা ঢাকা ৮ থেকে একটি ব্যবসায়িক ভাব, ব্যবসায়িক জোন। কোন ব্যক্তি এক ওই বিশেষ ব্যক্তি ছাড়া, যিনি এখানে অভিভাবক হয়ে এসেছেন, উনি ছাড়া এই ঢাকা শহরের কোন ব্যক্তি বলতে পারবে না কোন স্বার্থের জন্য মির্জাফরকে একটা চা খাইতে খাওয়া যাবে না। কোন ব্যক্তি বলতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর সহমতে আমি গর্ব করে বলতে পারি। তো যাই হোক, তো আপনাদের অনুরোধ জানাবো এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যেমনি হাসিনা হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। তো এখন এই জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই, ভোট দরকার। আন্দোলন করার প্রয়োজন নাই, ভোট দরকার। এই ভোটে আমরাই আমার দুদিকে যারা আছেন, বাঁ দিকে আছেন, ডান দিকে আছেন, সামনে আছেন, যারা আছেন, তারা যদি সত্যি সত্যি মনে করেন যে আপনারা আমাকে জয়লাভ করাবেন, তাহলে আমি শুধু বলছি যে আপনাদের ফিজিক্যাল কাজ করতে হবে। অর্থাৎ বাসায় বাসায় গিয়ে আমার সম্পর্কে, দল সম্পর্কে, দেশ সম্পর্কে তাকে বুঝাতে হবে। যদি পারেন তাহলে ইনশাল্লাহ পাশ করতে পারবো। তাহলে এটা আপনার একটা নিয়মতান্ত্রিক ভাবে যেটা করা দরকার। বিকজ আমার ৮টা ওয়ার্ড, বিশাল বড় এলাকা, কিন্তু 11টা ওয়ার্ড, বিশাল বড় এলাকা। এই প্রত্যেকটা ওয়ার্ডে যেতে হলে আপনাদের যতগুলো লোক লাগবে হিসাব করে নেবেন যে একটা ওয়ার্ড যদি একদিনের শিক্ষিত কতদিন লাগবে, যদি শিক্ষিত কতদিন লাগবে, কিন্তু আপনার সময় পাবেন না। এখন থেকে আর বোধ হয় ৬-৭ দিন সময় লাগবে।